আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো সকাল সকাল চলে গেলাম নাস্তা বানাতে। এখন আমি সকাল সকালে চলে যাই রান্না করে। সো আমি এখন রান্না করতেছি প্লাস রুটি ভাজতেছি। আমি আজকে কয়েকদিন চুলার কাছে রুটিটা ভাজা হয়, ঘরে আর তেমন ভাজা হয় না। সো এখন আমার রুটিটা সবগুলো রুটি তাওয়াতে দেওয়া হয়ে গেছে। আমি ও পাশে ভাত বসাইছি আর কি, এ পাশে রুটি তাওয়াত দিছি। এখন একে একে মাছগুলোও বেছে নেব। আমি হলুদ মাখাই নিছি, এখন মাছগুলোও কড়াইতে দিয়ে ফেলছি। এই তো আমার মাছগুলো উল্টে পাল্টে মোটামুটি ভাজা কিন্তু হয়ে গেছে। আমি আজকে রান্না করব হচ্ছে শুটকি। আমার শাশুড়ি আবার তেমন খাবার দাবার খেতে পারতেছে না, বলতেছে তেমন কিছুই ভালো লাগে না, তো আজকে শুটকি রান্না করো। তো শুটকি রান্না করছি, আর শুধু শুটকি দিয়ে তো আর খাওয়া যায় না, তো ওনার জন্য সাথে মাছ রান্না করছি। উনি আবার পেঁয়াজ তেমন খেতে পারে না, এজন্য হালকা পেঁয়াজ দিয়ে, মাঝে মাঝে বলে যে পেঁয়াজ না দেওয়ার জন্য। তো এভাবেই রান্না করলাম। আর আলুগুলা সিদ্ধ হয় না, এজন্য হালকা ভেজে নিছি। ভেজে নিলে তারপর মশলা দিয়ে কষালে মোটামুটি তাড়াতাড়ি সিদ্ধ হয়। আজকে অনেক দিন পরে করলা দিয়ে মাছ রান্না করতেছি, সাথে আলু। কারণ এখানে এরা সবাই করলা ভাজিই খায়, করলা দিয়ে মাছ রান্নাটা খায় না। সো এখন আমার ননস আসছে, উনি বলতেছে যে করলা ভাজি সবসময় ভালো লাগে না, সো রান্না করতো করলা দিয়ে মাছ। তো আজকে করলা দিয়ে মাছ রান্না করতেছি। কবে যা রান্না করছি আমি নিজেও মনে নাই, হয়তো 1 থেকে 1.5 বছর হবে। এই তো মোটামুটি আমার রান্না কিন্তু কমপ্লিট। আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন এই গাড়িটা আব্দুল হাসিব তো অসুস্থ, তো ওর দাদা ওকে কিনে দিছে, দোকানের কাছে গেছে, ও আজকে তেমন কিছুই আনেনি। এখন শরীর ভালো না, শুধু গাড়িটা আনবে, তা আনছে। আনার পরে ওষুধ খাওয়ার পরে একটু জ্বরটা সারার পরে একটু দুষ্টামি করছে, ভাইয়া আর ও মিলে গাড়িটা ভেঙে ফেলছে। তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম, দেখালাম। আর এখন আমি খাটটা গুছিয়ে নিতেছি। দুপুরে আসলাম, আমি কিন্তু খাট একবার গুছাইছি। আব্দুল হাসিব তো সব মিলিয়ে দুষ্টামি করে, তো খাট এর চাদরটা উল্টে পাল্টে ফেলে আর কি। সো আমি এখন খাটটা ভালো করে গুছাইয়ে তারপর ঘর ঝাড়ু দিয়ে ফেলবো। আর আব্দুল হাসিবের জন্য সবাই দোয়া করবেন, ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কারণ বাচ্চারা যদি অসুস্থ থাকে, মাদের যে কেমন লাগে এটা বলার মতো না। যারা মা হইছে তারাই বুঝবো, মারাই বুঝতে পারে বাচ্চাদের অসুস্থ হলে। তো সবাই দোয়া করবেন আব্দুল হাসিবের জন্য। একদমই ভালো লাগে না, ভিডিও করতেও ভালো লাগে না, এত এত মন খারাপ থাকে তা বলার মতো না। ঘরের মধ্যে বাচ্চারা হাসি খুশি না থাকলে একদমই ভালো লাগে না। এখন আমার খাটটা গুছানো শেষ, এখন আমি বালিশটা ওই কোণাতে রেখে দিছি। এখন আমি দুপুরে 2টো আম নিছি, কেটে নেব। আমি খাবো আর কি, আমার খিদে পেয়েছে, এজন্য খাবো। তো
তো ভাবলাম দেখি আব্দুল হাসিবরে খাওয়ানো যায় কিনা, এজন্য দুটো নিছি। দেখি না ও একদমই কিছু খেতে চায় না, এত পরিমাণ করতেছে যে কোনো খাবারই খেতে চায় না। এমনিতে তো খেতে চায় না, আরও এখন জ্বর হয়েছে, একদমই খেতে চায় না। এত পরিমাণে জোর করতে হয় ওকে, যা বলার মতো। যখন ও খাবার খায় তখনই চেষ্টা করি ভিডিও করার জন্য, অনেক বুঝে সুঝে বলি যে তোমার সবাই দেখবে, এটা সেটা বলে তারপর ওকে খাওয়ানোর চেষ্টা করি। তখনই আমি চেষ্টা করি একটু ভিডিও করার জন্য। আমি মাঝখান দিয়ে আরেকটা পিস দিয়ে নিতেছি, যাতে চিলে খেতে সুবিধা হয়। বিকালে এখন আমার যা দুন্দুল ফাটতেছে গাছ থেকে, তো ওনাদের কাছে গেছি, যাওয়ার পরে দেখি ফাটতেছে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো দুন্দুলটা পেরে নিছে। এখন তসিবরে বলতেছি কাকের একটু দেখাও, তো আমাকে দেখাচ্ছে আর কি। ওর আম্মা আরো খুঁজছে এখানে আছে কিনা, দেখে নাই, পরে চলে গেছে ওনাদের আরো অনেক জায়গা আছে ওইখানে। তারপর আমরা এখানে আসলাম। ওনাদের অসংখ্য দুন্দুল গাছ, এই যে এখান দিয়ে যাচ্ছি পুরোই কিন্তু দুন্দুল গাছ। কিন্তু গাছের মধ্যে একটা দুন্দুলও কিন্তু নেই, হচ্ছে দেখে পায় না। তো আমরা এখন চলে যাচ্ছি। আর মাশাআল্লাহ কত বড় হয়েছে পাট গাছগুলা, আমি এখানে কখনোই আসি না, এই ফার্স্ট আসলাম। মাশাআল্লাহ ওনাদের গাছে একটা কইরও ধরছে, অনেক বড় হয়েছে। কিছু মরিচ গাছ লাগানো হয়েছিল, ওই মরিচও ধরছে গাছের মধ্যে। এগুলা মেবি ডাঁটার শাক, আর সাথে কিছু ঢেঁড়স গাছও আছে। রাতে আমাদের জন্য নিয়ে আসছে ঢেঁড়স, আর এগুলা হচ্ছে সরা, আর শাকও নিয়ে আসছে। চেষ্টা করি শাকটা সপ্তাহের মধ্যে একবার হলো থাকে যেতে, এরকম চেষ্টা করি। তো শাক নিয়ে আসছে। তারপর সবাই বসছে দধি খাওয়ার জন্য। ঘরের মধ্যে ওনাদের সবারই দই খুবই খুবই পছন্দ। আমার শাশুড়ি মা উনি সবাইরে এক সমান করে বাটির মধ্যে দিতেছে। আর এখানে কিছু পেঁয়াজ আর মরিচ কেটে নিচ্ছে। আব্দুল হাসিবের আপু আজকে ফ্রাইড রাইস রানবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি আরো বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায়। আর যারা এই কাজটি অলরেডি করেই ফেলেছেন
তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন ডিমটা দিয়ে ভালো মতো ভেঙে নিয়েছে, ভাত দিয়ে দিতেছে, আর ভাত আমরা দুজনের জন্য দিছে আর কি এখানে। তারপরও অনেক ভাত ছিল, কিন্তু মাশাল্লাহ অনেক টেস্ট হয়েছে। এভাবে আপনারাও রাঁধবেন, দেখবেন মাশাল্লাহ অনেক টেস্ট হবে। সবাই তো আর এভাবে খেতে চায় না, যারা ভালো লাগে, যাদের কাছে মনে হয় এভাবে ভালো লাগবো, খেয়ে দেখবেন, অসংখ্য মজা হয়। এই তো ভালোভাবে মিশিয়ে নিতেছে। অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে মাশাল্লাহ কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। আর সাথে কিছু ম্যাগি দিয়ে দিতেছে। ম্যাগি মশলাটা দিলে এত পরিমাণ টেস্ট হয়, সবাই তো জানেনই ম্যাগিতে স্বাদই অন্যরকম। এই তো এখন নেড়ে চেড়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিতেছে। ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।